আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। কতটুকু ভালো আছেন আপনারা আমিও জানি বা আপনিও জানেন। কথা হচ্ছে, আজকে এই ছাত্র আন্দোলনের পরে 5ই আগস্টের পরের থেকে দেখেন কার্যক্রম কিরাম হচ্ছে। এই সমন্বয়করা বা আপনার ডক্টর ইউনূসের সরকার বা সমন্বয়কের সরকার যা বলেন, এলসিপির নেতারা যা করছে দেশে খুব খারাপ কাজ করেছে। যে রকমের আপনাদের স্কুলে দিত শিশু ভাতা, স্কুলের থেকে একটা ভাতা দিত, সে ভাতাটা বন্ধ হয়ে গেছে। তারপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলো আজ প্রায় 6-7 মাস ধরে পায় না। এই ভাতার টাকাগুলো গরিব অসহায় মানুষের এই সরকার, এই অবাঞ্ছিত সরকার বা ডক্টর ইউনূসের সরকার বলেন বা সমন্বয়কের সরকার বলেন বা এলসিবির সরকার বলেন বা জামাত ইসলামের সরকার বলেন, যাই বলেন, এরা আসার পূর্বে সকল জিনিসের থেকে সাধারণ জনগণ আস্তে আস্তে বঞ্চিত হয়ে যাচ্ছে। আপনিও জানেন, আমিও জানি। যারা আমার এই ভিডিওগুলো দেখবেন, আপনারা অনেকেই জানেন যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, স্কুলে যে ভাতাটা দিত শিশুদের, সেটাও বন্ধ হয়ে গেছে। টোটাল ভাতার টাকাগুলো দিচ্ছে না বা বন্ধ করে যাচ্ছে এই সরকার আসার পূর্বে। এছাড়া আরও অন্যান্য কার্যক্রমগুলো খারাপ করেছে। যেরকম টিসিবির কার্ড, অনেক কার্ড বাতিল করেছে, যা সাধারণ জনগণ কষ্টের মুখে আছে। আর ওনারা যারা টোকাই ছিল এখন তারা পাজারো গাড়িতে বেড়াচ্ছে, ভিআইপি হাঁস খাতে যাচ্ছে 50 কিলো বা 300 কিলো দূরে গাড়িতে করে, সরকারি গাড়ি, সরকারি তেল খরচ করে সুন্দর কায়দা যাচ্ছে হাঁস খাতে। তাই বলি, এদের পিছনে আর থাকা যাবে না, এদের কথা শোনা যাবে না, এদের পাশে থাকা যাবে না। এই সাজিদ নাইট, হাসনাত আবদুল্লাহ, এদের পিছনে আর কিছু সাংবাদিক আছে দেখতেছি, ইউটিউবে সাংবাদিক। এই সাংবাদিক বিন্দু, আপনারা একটা সাংবাদিককে দেখেছেন তার কথাবার্তা? এই শালা আছে বাংলাদেশে যেদিন আসবে, বাংলাদেশের জনগণ জুতো দিয়ে বেরোয় লাল করে ফেলে দেবে। এর কথাবার্তারা সব হচ্ছে চোরের মতন কথাবার্তারা আমি মনে করি।